মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। নবী আপনি জানাইয়া দেখো, কোন উম্মতে যদি জমিন মানুষ দেখাইবার লাগে আমল করে, উম্মতে যদি দুনিয়ার ফায়দার লাগি জমিন ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে করিলায়, কোন মানুষে যদি নসিহত মানুষ দেখাইবার লাগি জমিন করিলায়, কোন মানুষের তিলাওয়াত করে মানুষ দেখাইবার লাগি জমিন করিলায়, দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে যত মানুষের জমিন আমল করবায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার আল্লাহ বলেন দুনিয়ার সারা মকসুদ তোমার জমিন আমি আল্লাহ পুরা করিয়া দিমু, মগরের বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে কিচ্ছু দিতাম না। এখন আউযুবিল্লাহ। বিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর ফানাইয়া মসজিদে মিম্বর তাকিলাম ওনার ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান আমার একদল উম্মত হল রিয়াকার হল তা হওয়া ও রিয়াকার উম্মত রে আল্লাহ সম্বোধন করিয়া কয় ও আমার রিয়াকার গোলাম হল জমিন যারে খুশ করবার লাগি মানুষ খুন খসলায়, নেতা খুশ করবার লাগি মানুষের হক দাবিয়া জমিন তোমার মতো মানুষে খাইলায়, দুনিয়ার মানুষ খুশ করবার লাগি ব্যবসা বাণিজ্য জমিন তুমি খসলায়, অন্য ধর্মের মানুষের খুশ করবার লাগি তুমি দুর্গা পূজাত গেছলায়, অন্য ধর্মের মানুষ খুশ করবার লাগি তোমার দোকানও দেব দেবতার ফটো লাগাইছলায়, আমি আল্লাহ তোমারে কইয়ার ও মানুষের কাছে যদি তোমার প্রতিদান ফল কোনো কিচ্ছু থাকে কিয়ামতের মাঠে তুমি লইয়া যাও, আমি আল্লাহ তোমার দেওয়ার মতো কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন রিয়াকার বলতে জমিন কোন উম্মত গুলারে জমিনের মধ্যে বোঝায়। নবী বলেন মানুষ খুশ করবার লাগি যদি ইমাম সাহেব ইমামতি করেন দেওয়াই, আমি জাবির হুসাইনেও যদি মানুষ খুশ করবার লাগি জমিন ওয়াজ করিলাই, দুনিয়ার হাফিজ সাহেব মানুষ খুশ করবার লাগি যদি মাদ্রাসার মধ্যে পড়াই, ব্যবসা প্রতিষ্ঠান খুলনেওয়ালা মানুষে যদি মানুষ খুশ করবার লাগি জমিনের মধ্যে ব্যবসা করিলাই, নেতার কথা শুনিয়া যদি কোনো অসহায় মানুষের হক মারিয়া জমিনের মধ্যে তুমি মুসলমানের খাও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার সব কিছু জমিন আল্লাহ তোমারে পরিপূর্ণ করিয়া দিব রে ভাই, মগরের বিনিময়ে কিয়ামতের দিন কিচ্ছু হইতে নাই, আল্লাহ সুদা সুদি তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সঙ্গে সঙ্গে 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। নবী আপনি আমার গোলাম করে জানাইয়া দেও ওরা ব্যবসা বাণিজ্য জমিনে যদি প্রতিষ্ঠান খান্তা খুলে একমাত্র উদ্দেশ্য থাকতো আখিরাতের উদ্দেশ্য, ইমাম সাহেব ইমামতি করলে উদ্দেশ্য থাকতো আখিরাত, ওয়াইদে ওয়াজ করলে উদ্দেশ্য থাকতো আখিরাত, তুমি জমিনও কাজ কর্ম করে উদ্দেশ্য থাকতো আখিরাত, যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে কোনো গোলামে জমিনের মধ্যে আমল খান্তা করিলায়, আমি আল্লাহ কইয়ার এর বিনিময়ে দুনিয়ার সারা মকসুদ তার জমিনও পুরা করিয়া দিমু, আর আখিরাত ওখান তার দিল থাকার কারণে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তার জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল আমি নবী তোমাদেরকে 3টা আমলের কথা জমিনের মধ্যে ঘোষণা করিয়া দিয়ার, ও 3টা আমল যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে করতে পারো কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন 3 আমল মুসলমানে যদি জমিনের মধ্যে করতে পারে কিয়ামতের ময়দানে মুসলমান হল বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইব। আমার নবী বলেন 1 নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিনের মধ্যে হালাল ইনকাম করব রে ভাই, যত মুসলমানে তার পেটের মধ্যে হালাল রিজিক গুতা ঢুকাইতে পারব, যত মুসলমানে মাসে একদিন খাও কার ডেইলি 3 বেলা 4 বেলা 20 বেলা মুসলমানে খাক না কেন, আমি নবী কইয়ার যত মুসলমানে হালাল জমিনও খাইতে পারব ও মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যদি এক লুকমা জমিন হারাম খাইলা রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার খসুতলির মুসলমান এক লুকমা পরিমাণ কোন মুসলমানে যদি পেটের মধ্যে হারাম ঢুকাইলায় 40 দিন পর্যন্ত মুসলমানের কোন নেক দোয়া ও মুসলমানের কোন নেক ইবাদত আল্লাহ জমিন কবুল করতা না এখন আউযুবিল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে ও গুনাহ আপনার দোয়া কবুল না হওয়া অবস্থায় নামাজ কবুল না হওয়া অবস্থায় আল্লাহর ইবাদত কবুল না হওয়া অবস্থায় কোন মুসলমান যদি চলে যায় আল্লাহ তার কবর জাহান্নাম বানাইয়া দিবা নাউযুবিল্লাহ খসুতলির মুসলমানে ভাবতে পারো হুজুর মাদ্রাসার হুজুর হলে আমার কবরের দ্বারো গিয়া খান দিবা আমি জাবির হুসাইনে আপনাদের স্টেজ কসম খাইয়া কইয়ার সারা আসাম রাজ্যের মেসা বকল যদি তোমার কবরের দ্বারো নিয়াও তুমি মাগফিরাতের দোয়া করাও রে ভাই আর তোমার পেটের মধ্যে যদি হারাম থাকে ও মেসা বকলর দোয়ায় তোমার জাহান্নাম তাকি বাঁচাইতে পারতো না এখন আউযুবিল্লাহ নবী বলেন মান আকালা তাইয়িবান ও আমার উম্মত হল জমিন তোমরা হালাল খাও হালাল রিজিক করে ব্যবস্থা জমিন করো তুমি জমিন ছোট্ট থাকি লইয়া বড় যত ব্যবসা প্রতিষ্ঠান জমিনের মধ্যে খুলো না কেন জমিন ছোট খান থাকি লইয়া বড় যত খাতগুলা জমিন তুমি করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিন তোমরা হালাল রিজিক করে ব্যবস্থা জমিন খানো করিও কারণ লুকমা পরিমাণ পেটের মধ্যে যদি হারাম লইয়া তোমার মতো মুসলমান জমিন থেকে চলে যাও সারা আসাম রাজ্যের মেসা বকল নিয়া কবরের দ্বারো সূরা ইখলাস পড়াও সূরা ইয়াসিন পড়াও সূরা মুলুক তোমার মতো মুসলমানে জমিন পড়াও আমি নবী কইয়ার আল্লাহ তোমারে মাফ দিতা না এখন আউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারামি بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল হালাল ইন্তজাম করা লাগবো ব্যবসা হোমলার ব্যবসা করো কুয়া বারোমদার ব্যবসা করো দুনিয়ার শাক সবজির ব্যবসা করো কুয়া মগর ব্যবসা হইতো হালাল তরি করিম অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা নবী আপনি জানাইয়া দেখো কোন উম্মতে যদি জমিন মানুষ দেখাইবার লাগে আমল করে কোন উম্মতে যদি দুনিয়ার ফায়দার লাগি জমিন ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে করিলায় কোন মানুষে যদি নসিহত মানুষ দেখাইবার লাগি জমিন করিলায় কোন মানুষে তিলাওয়াত করে মানুষ দেখাইবার লাগি জমিন করিলায় দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে যত মানুষে জমিন আমল করবায় রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার আল্লাহ বলেন দুনিয়ার সারা মকসুদ তোমার জমিন আমি আল্লাহ পুরা করিয়া দিমু মগরের বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে কিচ্ছু দিতাম না এখন আউযুবিল্লাহ তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকুর ফানায়া মসজিদে মিম্বর তাকিলা মনার ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান আমার একদল উম্মত হল রিয়াকার হল তা হওয়া
ও রিয়াকার উম্মত রে আল্লাহ সম্বোধন করিয়া কে ও আমার রিয়াকার গুলাম হল জমিন যারে খুশ করবার লাগি মানুষ খুন খসলায় নেতা খুশ করবার লাগি মানুষের হক দাবিয়া জমিন তোমার মতো মানুষে খাইলায় দুনিয়ার মানুষ খুশ করবার লাগি ব্যবসা বাণিজ্য জমিন তুমি খসলায় অন্য ধর্মের মানুষের খুশ করবার লাগি তুমি দুর্গা পূজাত গেছলায় অন্য ধর্মের মানুষ খুশ করবার লাগি তোমার দোকানও দেব দেবতার ফটো লাগাইছলায় আমি আল্লাহ তোমারে হইয়ার ও মানুষের কাছে যদি তোমার প্রতিদান ফল কোনো কিচ্ছু থাকে কিয়ামতের মাঠে তুমি লইয়া যাও আমি আল্লাহ তোমারে দেওয়ার মতো কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম ওগলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন রিয়াকার বলতে জমিন কোন উম্মত গুলারে জমিনের মধ্যে বোঝায় নবী বলেন মানুষ খুশ করবার লাগি যদি ইমাম সাহেব ইমামতি করেন দেওয়াই আমি জাবির হুসাইনেও যদি মানুষ খুশ করবার লাগি জমিন ওয়াজ করিলাই দুনিয়ার হাফিজ সাহেব মানুষ খুশ করবার লাগি যদি মাদ্রাসার মধ্যে পড়াই ব্যবসা প্রতিষ্ঠান খুলনেওয়ালা মানুষে যদি মানুষ খুশ করবার লাগি জমিনের মধ্যে ব্যবসা করিলাই নেতার কথা শুনিয়া যদি কোনো অসহায় মানুষের হক মারিয়া জমিনের মধ্যে তুমি মুসলমানের খাও আল্লাহর কসম খাইয়া খুইয়ার সব কিছু জমিন আল্লাহ তোমারে পরিপূর্ণ করিয়া দিব রে ভাই মগরের বিনিময়ে কিয়ামতের দিন কিচ্ছু হইতে নাই আল্লাহ সুদা সুদি তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সঙ্গে সঙ্গে 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন নবী আপনি আমার গোলাম করে জানাইয়া দেও ওরা ব্যবসা বাণিজ্য জমিনে যদি প্রতিষ্ঠান খান্তা খুলে একমাত্র উদ্দেশ্য থাকতো আখিরাতের উদ্দেশ্য ইমাম সাহেব ইমামতি করলে উদ্দেশ্য থাকতো আখিরাত ওয়াইদে ওয়াজ করলে উদ্দেশ্য থাকতো আখিরাত তুমি জমিনও খাস কর্ম করে উদ্দেশ্য থাকতো আখিরাত যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে কোনো গোলামে জমিনের মধ্যে আমল খান্তা করিলায় আমি আল্লাহ কইয়ার এর বিনিময়ে দুনিয়ার সারা মকসুদ তার জমিনও পুরা করিয়া দিমু আর আখিরাত ওখান তার দিল থাকার কারণে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তার জান্নাত দিমু সুবহানাল্লাহ 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা নবী আপনি জানাইয়া দেখো 2 নম্বর আয়াত আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বান্দায় যখন আখিরাতের উদ্দেশ্য নিয়ে ছোট ব্যবসা শুরু করব স্কুলও পড়াও মাদ্রাসাত পড়াও কোয়া মসজিদও পড়াও কোয়া তারাবির নামাজ তুমি পড়ো রে ভাই মগর উদ্দেশ্য খান তুমি আখিরাত তখন হারাই দিও জমিন যত গুনাহ তোমার সামনে হোক না কেন যখন জাহান্নামের ডর খান্তা তোমার মতো মুসলমানের অন্তর থাকব কবরের আযাবের ডর খান্তা তোমার মতো মুসলমানের অন্তর থাকব মৌতের সময় মৌতের আযাবের কথা যখন তোমার অন্তর থাকব আল্লাহর কসম খাইয়া খুইয়ার সরকারি চাকরি করো আর বেসরকারি চাকরি করো তোমার মতো মানুষের গুনাহ করা সম্ভব হইতো না এখন ঠিক কিনা এর লাগে ওমান আরো আদাল আখিরা আমি ওয়াজ করনেওয়ালার এই নসিহত রে ভাই আপনার রেখলা নাই আমিও যদি আপনার সামনে ওয়াজ করি বলে সুন্দর করে গলা ফাটাইয়া ওয়াজ করলে আগামী বছর মানুষে দাওয়াত দিবা আল্লাহর কসম খাইয়া খুইয়ার আমার ই মকসুদ আল্লাহ পুরা করবো রে ভাই মগর এই ওয়াজটা কি ওয়াজ করনেওয়ালার কোনো ফায়দা হইতো নাই আর ওয়াজ শুননেওয়ালার কোনো ফায়দা হইতো না এখন আলহামদুলিল্লাহ দেখি আমার লাগে ওয়াজ করিয়ার খালি আপনারা দেখলাম মুসলা দিয়ে কিচ্ছু নাই ও রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিনের নবী বলেন রিয়াকার উম্মত হলে জমিন যখন মানুষ খুশ করবার লাগি আমল করব এরা কিয়ামতের দিন আল্লাহ কইয়া দিবারে গোলাম ও নেতারে অনুসরণ করিয়া যত আমল খসলায় স্কুল কমিটিরে ফলো করিয়া মিড ডে মিলের মাল তোমার ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাইছলাই স্কুল কমিটিরে অনুসরণ করিয়া কত অসহায় গরিবর সাইকেলের পয়সা স্কুটির পয়সা মিড ডে মিলের পয়সা স্কলারশিপের পয়সা তোমার ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাইছলাই আমি আল্লাহ কইয়ার ও স্কুল কমিটির কাছে যাও এর বিনিময়ে যদি তারা তোমারে কিচ্ছু দিলায় আমি আল্লাহর কোনো আপত্তি নাই মগর যদি এরা দিতে না পারে আমি আল্লাহর সামনে তুমি কোনো সওয়াল করার অধিকার নাই তোমার জন্য জাহান্নামের দরওয়াজা রেডি আছে নাউযুবিল্লাহ লাগি আউরি হারাইও না ফেটে কু দেওয়ান পাকিল্লা খান বড় করিয়া আমারে মানুষে বড় ফেটালা কইবা তা করিও না ইটা করিও না
হারাম হালাল চিনিয়া জমিন আমল করইন হারাম পয়সা মসজিদও লাগাইও না হারাম পয়সা মাদ্রাসাত লাগাইও না ইতাত কোনোদিন কোনো ফায়দা হইতে না খোদার কসম না আমার দুষ্ট হল না আমার বুজুর্গ হল নবী বলেন 2 নম্বরে ওয়ামিলা ফি সুন্নাহ তোমরা আমার সুন্নতের উপরে আমল করো সুন্নত দিয়া জীবন খান রঙ্গাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সুন্নত দিয়া তোমার জীবন খান তুমি জমিনের মধ্যে রঙিন বানাও তোমার শরীর খান তুমি সুন্নত দিয়া জমিন বেষ্টন করো রে ভাই চাহে আমার উম্মত নি হও মহিলা হও আর পুরুষ হও না কেন আমার সুন্নত দ্বারা যখন তোমার জীবন খান তুমি জমিন রঙিন করো ভাই কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তুমি জান্নাতে যাইবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি দুনিয়ার জমিনে সুন্নত দিয়ে তার জীবন খান রঙিন বানায় জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত কোন উম্মতে যদি তার জীবন সুন্নতর ভিতরে বেষ্টন করিলায় এই উম্মত কি কিয়ামতের দিন জান্নাত যাইব নবী বলেন আমি আল্লাহর জাতর কসম খাইয়া গ্যারান্টি দিয়ার আমার ই পর্যন্ত সুন্নতর উপরে আমল করনেওয়ালা যত বেটাইনার বেটিন তাকবা এরা আমার লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা সুবহানাল্লাহ হে খসুতলির মুসলমান বাপতে ভারো দাড়ি রাখা সুন্নত দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা মেসাবল লাগি তকি লাগানি যেমন সুন্নত রওয়াই তুমি জেনারেল পাবলিকর লাগি তকি লাগানি সুন্নত মেসাবল লাগি জুব্বা পাঞ্জাবি লাগানি যেমন সুন্নত তুমি জেনারেল পাবলিকর লাগি জুব্বা পাঞ্জাবি লাগানি সুন্নত মেসাবল লাগি লঙ্গি অথবা সেলোয়ার লাগানি যেমন সুন্নত তোমার লাগিও লাল কাপড়গুলা শরীয়তে নবীজি কইয়া দেন তোমার লাগিও ব্যবহার করা সুন্নত এক ইমামর লাগিয়া এক মাদ্রাসার হাফিজ সাহেব অথবা তলবুল ইলমর লাগি মিসওয়াক ব্যবহার করা যেমন সুন্নত তুমি জেনারেল পাবলিকর লাগিও মিসওয়াক ব্যবহার করা তেমনই সুন্নত সুবহানাল্লাহ আমার ভাই এইতে সুজা সুন্নতে গুভাইছেন যে করে আমরা মিঠা সুন্নতি হয় বলে বেচা বকলে কইছেন বা মিষ্টি খাওয়া সুন্নত ও বিয়া বাড়িতে এক জায়গা 3টা ফেরা খালি দেখিও রেস্টুরেন্টে বইলে হোটেলও বইলে বালা দামি যদি কোনো রেস্টুরেন্টও হামায় ও দেখবো আমার মুসলমান কিছু যুবক সকল আছেন আলাদা একটা বাপ ধরিয়ে উঠে হয়ে ওয়েথার আই এম কামিং ওয়েথার এদিকে আসেন ওয়েথার আলার ঘরের ওয়েথার আলা মিষ্টি এগু খাইয়া 3টা বরবাদ করে এগু খাইয়া 3টা বরবাদ করে ওগুলো বকশিস দিয়া 100 টাকা আর রিক্সাওয়ালা বেঠায় 40 রোগ 32 রোগ ঠানাইয়া রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছাইল ওগুলো 20 টাকা দিতে তার 14 গোষ্ঠীর টাকা ভরি যায় মাতিকান হাসানা নি ভাই মাতিকান হাসা মাতিলাম না নি ইনো ওয়েথার মারা ওয়েথার আলার করে ওয়েথার আলা পরিষ্কার হলে যেমতে বাজু মেলাইয়া দিবা ওয়েথারর জায়গা সর এক সরর লগে 32 দাঁত জাহান্নামর দ্বার যাই লাগি বেটাগিরি সকল জায়গাত না ভাই সকল জায়গাত বেটাগিরি করিও না ঠেলালে করে লইয়া গেছো ওগুলো মিষ্টি গু খাবাও না তুমি একলা খারা রেস্টুরেন্টে বইয়া হে বারে থাকি স্যার এগু তোমার বাপর গুলাম না তোমার গুলাম হ্যাঁ যদি হে তোমার লাখান পয়সা আলা থাকতো তে তোমার মতো এক কমিনের আর কম বক্তরে তার ঠেলা দি রিক্সা দি নিলনীয় রেস্টুরেন্টও নাকি মানবতা শিকই এই যে আমরা মানবতা নাই তো ও সারা হা বই দেয় খালি রেস্টুরেন্টও হামাইলে পার্কও হামাইলে গার্লফ্রেন্ড এগুলো বান্ধিল তার ও ষাটর কুনাত আর গাউ ঘন বইয়া তার সারা পেঠাগিরি আই যায় আর গরো বাপে হানি ভান না বড় হানি ভান না ও দেখান কই আর সমীক্ষা আটাও 80% যুব সমাজে যেটা বাইক লইয়া হেডফোন লাগাইয়া ঘুরাফিরা করেন ইতার গরো মাদান কোনো হানি নাই মাতিকে মিশা মাতিছিনি মিশা মাতিছিনি এটা আমরা পরীক্ষা করা আছে ভাই হ্যাঁ এলে কি তা করিও না ভাই অসহায় মানুষ লইয়া খালি মিষ্টি খাওয়া সুন্নত নাই নবী বলেন তুমি মুসলমানের লাগি মিষ্টি খাওয়া যেমন সুন্নত ইফতার তো খাজুর দি ইফতার করা যেমন সুন্নত নবী তোমার এইখান আদর্শ জানাইয়া দিয়ার খাওয়ার যখন তুমি বলবে মানুষের বাড়িত খাওয়ার তোমার বাড়িত খাও তোমার পেটে 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগের মধ্যে খানি ঢুকাও 1 ভাগের মধ্যে পানি ঢুকাও 1 ভাগ তুমি খালি রাখো এটাও আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ জমিনের মধ্যে যেমন খাজুর দি ইফতার করা সুন্নত আমি নবী তোমারে কইয়া দে এটাও তোমার লাগি সুন্নত রে ভাই তোমার ঘরে যখন তুমি বালা কোনো খাবার জমিনের মধ্যে তুমি বানাইবাই
তোমার ঘর তোমার ও অক্তর বুধ খান্তা রাখিয়া অসহায় মানুষের লাগি ডিস্ট্রিবিউট করা, এটাও আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওকলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আপনার লগে চলাফেরা করলাম, আপনার লগে উঠা বসা করলাম, নবী একটা দিন দেখলাম না আপনি পেট ভরিয়া খালি জমিনও খাইতে। নবী ফরমানো সাহাবায়ে কেরাম হল, যে মানুষে আমার দাওয়াত দিল, যে মানুষে আমার দাওয়াতের কথা খান্তা জমিনও খাইল, আমি যদি দুনিয়ার জমিনও পেট ভরিয়া খালি খান্তা জমিনও খাইলাই, অনেক সাহাবীও হল আছে তার আওলাদে জমিনও খাইতে পারে না, অনেক মুসলমান আছে জমিনের মধ্যে খাইতে পারে না। আমি নবী আমার পেট ভরিয়া খানি খাইয়া যদি আরামে জমিনের মধ্যে ঘুমাই, আর ই সাহাবিয়া যদি চকুর পানি ফেলাইয়া কয় আল্লাহ তোমার যে নবীর কথা দিন ইসলামর সুইতল ছায়ার তলে আশ্রয় নিলাম, ও নবী পেট ভরি খাইয়া জমিনের মধ্যে আরামে ঘুমাইতরা, মগর আমার সন্তান হল উপাস, আমিও জমিনের মধ্যে উপাস। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও সাহাবায়ে কেরাম হল, ই চকুর পানি আমি নবীর কিয়ামত দিন আটকাই লাইব। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ, আমার সুন্নত দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও। মাথার মধ্যে ফাউরি লাগাও, ফাউরি লাগাইতে শরম করে তো কি লাগাও। কিন্তু আফসোসের বিষয় হলো ও মুসলমান হল, মুসলমানের হুয়াইতে মাথার তকি না লাগাইয়া পকেটের মধ্যে তকি লাগাইয়া রাখে, হৌটি কিনা। সাহাবায়ে কেরাম ওকলে জমিন কোনদিন নবীর সুন্নতের খিলাফ করলা না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খন্দকের মধ্যে তশরিফ নিলেন, নবী দিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আলোচনা করলা, সাহাবায়ে কেরাম হল লইয়া গেলা। ও জঙ্গে খন্দকের মধ্যে সাহাবায়ে কেরাম হল যখন খন্দক কুদা শুরু করলা রে ভাই, সাহাবায়ে কেরাম হলের পেটো নাই বাত, পিঠিত নাই খাফর। সাহাবায়ে কেরাম হলে পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া নিজের পেটর মধ্যে একটা পাথরটা বান্ধিয়া নবীজিরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আজকে 3 দিন হলো পেটর মধ্যে নাই ভাত, পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমরার পেটর মধ্যে পাথরটা জমিনের মধ্যে বান্ধিলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক তুলা মারিয়া রে ভাই নিজের পেট মুবারকর দুইটা সাইড খান্তা দেখাইয়া ফরে ও সাহাবায়ে কেরাম হল, তোমরা 3 দিন থাকি জমিনের মধ্যে ভাত খারায় না, আমি নবী আজকে 7 দিন হইছে এখন পর্যন্ত একটা লুকমা আমার মুখে দিয়ে আমি ঢুকাই নাই। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হলে পেটো নাই ভাত, পিঠিত নাই কাপড়, ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ টাকা কান্দে হো আমার স্বামী আর বাবা হল। 3 দিন থাকি তুমি তার নবীজির লোকে জমিনের মধ্যে খন্দক খুদরায়, মুগর আওলাদর মুখে দিয়েছে, আওলাদর চকুর বাণী সহ্য করা যার না, সামান্য খাওয়ার ব্যবস্থা খানটা যদি জমিনে তোমরা করতায়। সাহাবায়ে কেরাম হলে নবীজি কথা খোয়ার লগে লগে নবীজি বলে ও সাহাবায়ে কেরাম হল, তোমরা 3 দিন থাকি উপাস হইয়া জমিনে কষ্ট করতায়, আমি নবী 7 দিন থাকি জমিনে কষ্ট করি আর। সুবহানাল্লাহ। এরপরেও সাহাবায়ে কেরাম হলে জঙ্গে খন্দক পেটের মধ্যে পাথর বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে যখন আপনার কবিতা পড়া শুরু করলা, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলা কারীম, আল্লাহ যদি আপনি আমরারে হেদায়েত না দিতায় তাহলে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সজদা দিতে পারলাম না অনে, আপনার কুদরতের কদম সজদা দিতে পারলাম না অনে। আল্লাহ যদি আমরা জমিনের মধ্যে হেদায়েত না দিতায় তাহলে আপনার রাস্তার মধ্যে সদকা করা সম্ভব হইল না অনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই জীবনে কোনোদিন নিজের জবান দিয়ে ইচ্ছাকৃতভাবে কবিতা পর্যন্ত বানান নাই। সাহাবায়ে কেরাম হরিয়া বেকার ভালোবাসা দেখিয়া
বিশ্ব নবী সহ্য করতে পারেন নাই। নবীজি লগে লগে নিজের জবান মুবারক থেকে কবিতা পড়া শুরু করলা, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। আয় মওলায়ে কারীম, আবার সাহাবায়ে কেরাম ওগুলোর পেটের মধ্যে নাই ভাত, ফিটির মধ্যে নাই খাবরিতে সহ্য করতে না পারিয়া তোমার রাস্তার মধ্যে পেটের মধ্যে পাথর বান্ধিয়ে জং করার লাগি খন্দক খুদিতরা। আল্লাহ এরপরেও আমার সাহাবায়ে কেরাম ওগুলো তো আবেগী কুইয়া ভালোবাসা দেখাইতরা। আমি আপনার কাছে এখন কথা দোয়া করি, আর আবার সাহাবায়ে কেরাম ওগুলো দুনিয়ার কোনো আরাম আরায় সকল চাইতরা না। আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। ইতায় দুনিয়ার কোনো আরাম চাইতরা না, দুনিয়ার কোনো বাদশাহী চাইতরা না, ইতায় একমাত্র আখিরাতের ময়দান শান্তিতে বসবাস করিয়া যেন জান্নাত চাই, আখিরাত শান্তির জায়গা খান্তা চাই। এর জন্য এত কষ্ট খতরা সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি ফরমায়, দুইটা গোষ্ঠীরে সম্বোধন করিয়া নবী বলেন, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। নবীজি দুইটা গোষ্ঠীরে সম্বোধন করিয়া সঙ্গে সঙ্গে নবীজি ফরমায়, মওলায়ে কারীম, এই জঙ্গলের মধ্যে খন্দক কুদার মধ্যে যত আনসার সাহাবী হল উপস্থিত হয়েছেন আর যত মুহাজিরিন সাহাবী হল উপস্থিত হয়েছেন, এরার লাগে আমি নবী দিয়ে মাগফিরাত কামনা করি। আর সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ على محمد صلی اللہ على محمد sallallahu alayhi wasallam sallallahu ala Muhammad sallallahu alayhi। নবীজি ফরমায় 2 নম্বরে ওয়ামিলা ফি সুন্নাহ, খাজুর খাওয়া যেমন সুন্নত, মিষ্টি খাওয়া যেমন সুন্নত, মানুষের বেমার পড়ার বাদে ক্যান্সার বেমারি হোক আর ডায়াবেটিস ওয়ালা হোক, প্যারালাইসিস ওয়ালা হোক, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করনেওয়ালা যদি কোনো বেমারি থাকে, নবী বলেন বিস্কুটের মশা লইয়া, নবী বলেন খাজুরের মশা লইয়া ও বেমারির বাড়ির দিয়ে গিয়া ও বেমারির দ্বারা বিস্কুটের মশাও খান থইয়া তার মাথার মধ্যে হাত বুলাইয়া কো, আল্লাহর গুলাম তুমি টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমার বেমারটা শিফা দিবা, আল্লাহ তোমার সিহতে আফিয়ত দিবা, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিবা, তুমি কোনো টেনশন করিও না, এইভাবে সান্ত্বনা দেওয়া, এটাও আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আমরা যাইনি তেমতে শুনলাম ব্লাড ক্যান্সার হয়ে গেছে আর তারাও যাই না, অথচ নবীজি কইছে এইটা অত সুন্নত। তাহলে খাজুর খাওয়া বুধবাও সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, বেমারি দেখা অত সুন্নত। 3 নম্বরে নবী বলেন যেমন তুমি খাজুর খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া তোমার জন্য যেমন সুন্নত, নবী ফরমান সময় মতো তুমি পুরুষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটাও আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। সুন্নতি তরিকায় বিবাহর সময় হয়ে গেছে রে যুবক, মোবাইলের মধ্যে গুণা করিও না, মেসেঞ্জার মধ্যে টাইপিং করিও না, হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল করিও না, ইমার মধ্যে ভিডিও কল না বয়স কল দবিন তুমি করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার বিবাহর বয়স পরিপূর্ণ হয়ে গেছে, তুমি জমিন বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হয়ে যাও, এটাও আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। বিয়া করিয়া সুন্নতি তরিকায় 100 খান গাড়ি লইয়া
40 খান গাড়ি লইয়া ফুদাহুদি মানুষ সকল লইয়া গিয়া হইনা বেটির বাপরে জমিনের মধ্যে কষ্ট দেওয়া এটা শরীয়ত সম্মত কাজ নয়। এখন আউযুবিল্লাহ। নবী ফরমান মসজিদের মধ্যে যাও, একজন উকিল, 2 জন বালিগ সাক্ষী হল লইয়া মসজিদের ইমাম সাহেব হল লইয়া মসজিদের জুমআ বারে যাও, জুমআর নামাজ পড়িয়া এলান দেবা, ও হামসায়ার মানুষ সামান্য সুন্নত পড়িয়া বসিও, এখানে একটা নিকাহর ব্যবস্থা করা হইছে, সুন্নতি তরিকায় বিবাহ করো করিয়া খাতুর কোন মসজিদের মিম্বর তাকিয়া মসজিদ তাকে ইটাইয়া প্রতিটা পাবলিকর সামনে ইটাইয়া দাও। এটা হইল সুন্নতি বিবাহ। সুবহানাল্লাহ।